আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন শর্মা। এভাবে চিকেন শর্মা তৈরি করলে ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আর আজকে আমি যেভাবে এই চিকেন শর্মাটা তৈরি করব, আপনাদের ঘরে হরহামেশা এই সমস্ত জিনিসগুলো থাকে, এজন্য একদম সহজভাবে আপনারা তৈরি করতে পারবেন। একবার যদি এইভাবে চিকেন শর্মা তৈরি করা শিখে যান, তাহলে কিন্তু আর কারো ভিডিও দেখতে হবে না। এইভাবে তৈরি করা যেমন সহজ, খেতে হয় অসম্ভব মজা। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে মজাদার এই চিকেন শর্মাটা তৈরি করলাম। প্রথমে একটা বলে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ আটা, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, 3 থেকে 4 চামচ পরিমাণ দিয়ে দিলাম রান্নার সাদা তেল, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম বেকিং সোডা, 1 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম বেকিং পাউডার, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম ইস্ট, 3 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম চিনি, 2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম গুঁড়া দুধ। এখন সবকিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব একটা ডিম। ডিমটাকেও হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিব। এভাবে আমি ডোটাকে রেডি করে নিছি। এখন ঢাকনা লাগিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। বেশিক্ষণ রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, এমনিতেই এই রুটিগুলো অনেক বেশি সফট হবে। এখন শর্মার জন্য চিকেনটাকে রেডি করব। এই জন্য 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম রান্নার সাদা তেল, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, 1 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া, 1.5 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা রসুন বাটা, 1 চামচ পরিমাণ দিয়ে দিব লেবুর রস। এখন সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিব। মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিছি। এখন এখানে কেটে রাখা মাংসের টুকরাগুলো দিয়ে দিব। এখন মাংসগুলোকে খুব ভালোভাবে মেখে নেব। মাংসের টুকরোটা লম্বা লম্বা করে কেটে ব্যবহার করছি, আপনারা চাইলে যে কোনোভাবে কেটে এখানে ব্যবহার করতে পারেন। এইভাবে মাংসটাকে খুব ভালোভাবে মেখে নিছি। এখন রেস্টে রেখে দেব কিছুক্ষণের জন্য। এখন চিকেন শর্মার জন্য স্পেশালভাবে একটা সস তৈরি করব। এই জন্য একটা ব্লেন্ডার জগে নিয়ে নিব 2টা সেদ্ধ করা ডিম। ডিম 2টা হাত দিয়ে এইভাবে ভেঙে দিব। আপনারা চাইলে এখানে কাঁচা ডিম দিয়েও তৈরি করতে পারেন, তবে আমার কাছে সেদ্ধ ডিম দিয়ে বেশি ভালো লাগে। 2টা ডিমের জন্য এখানে 2 কোয়া রসুন ব্যবহার করলাম, এর থেকে বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। দিয়ে দিলাম 3 চামচ পরিমাণ টমেটো সস, 1/3 কাপ পরিমাণ দিয়ে দিলাম রান্নার সাদা তেল, 2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম গুঁড়ো দুধ, টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়া, আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1.5 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম চিনি, দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ পানি। পানি না দিলে ব্যাটারটা অনেক বেশি ঘন হয়ে যাবে, এই জন্য 2 চামচ পরিমাণ পানি এখানে ব্যবহার করলাম। এখন ঢাকনাটা লাগিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। আর এই তো দেখতেই পাচ্ছেন এই সসটা ঠিক এরকম হয়েছে। সসটাকে আরেকটু ঘন করার জন্য 2 চা চামচ পরিমাণ রান্নার সাদা তেল দিয়ে দিলাম। এখন ঢাকনা লাগিয়ে 1 মিনিট পর্যন্ত বিট করে নিব। এই সসটা রেডি করার পর প্রায় 2 মিনিটের মতো সময় লাগছে। আর এই তো দেখতেই পাচ্ছেন সসটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এদিকে আগে থেকে ম্যারিনেট করে রাখা সেই মাংসটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন এই মাংসটাকে আমি রান্না করে নেব। রান্না করার জন্য ফ্রাই প্যানে কিছুটা পরিমাণ তেল দিয়ে সবটুকু মাংস এখানে দিয়ে দিলাম। এখন তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নেব। ভাজার সময় কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম, আর এই পানিটা শুকিয়ে একদম ভাজা ভাজা করে নিব। রান্না করতে করতে যখনই দেখবেন ঠিক এইরকম মাংসটা ভাজা ভাজা হয়ে গেছে, ওই পর্যায়ে এসে চুলাটাকে অফ করে দিবেন। এদিকে ডোটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন এই ডোটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মথে নেব। এই ডোটা মথে নেওয়া হয়ে গেছে। এখন এইভাবে ছোট ছোট লেচি কেটে নেব। এখন এখান থেকে লেচিটা নিয়ে গোল একটা রুটি বানিয়ে নিব। একইভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কিরকম পাতলা রাখছি, একেবারে পাতলাও না একেবারে মোটাও না, ঠিক এইভাবে রাখবেন, কারণ ভাজার পরে রুটিটা অনেক বেশি ফুলে উঠবে। এইভাবে আমি রুটিগুলো সব বানিয়ে নিছি। এখন এই রুটিগুলো আমি ভেজে নেব, এজন্য ফ্রাই প্যানে দিয়ে দিলাম, আর উল্টিয়ে পাল্টিয়ে একদম পারফেক্টলি ভেজে নেব।
দুই সাইডে সুন্দর একটা কালার চলে আসলে এই রুটিটা উঠিয়ে নেবেন। এই রুটিটা কিন্তু একদম নান রুটির মতো হবে। আপনারা চাইলে এই নান রুটিতে ঘি বা বাটার ব্রাশ করে দিতে পারেন। এখন চিকেন শর্মাটা বানিয়ে নিব। শর্মাটা রেডি করার জন্য দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ আগে থেকে তৈরি করে রাখা সসটা দিয়ে খুব ভালোভাবে এইভাবে মিক্স করে দিব। এখন উপর দিয়ে দিব আগে থেকে রান্না করে রাখা সেই মাংসের টুকরোগুলো। এখন আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে এইভাবে সাজিয়ে নিতে পারেন। আমি প্রথমে শসা, গাজর, ক্যাপসিকাম, কাঁচামরিচ, পেঁয়াজ সবকিছু দেওয়া হয়ে গেলে উপর দিয়ে আবার আমি সস দিয়ে দিব। এই শর্মার টেস্ট বাড়বেই হচ্ছে এই সসটা দিয়ে, এজন্য ভরে ভরে সসটা ব্যবহার করবেন। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিব। এখন একটা টুথপিকের সাহায্যে এইভাবে বন্ধ করে দিব মুখটা। প্রথমে একটা কাঠি এইভাবে দিতে হবে, তারপর একটা কাঠি লম্বা করে দিয়ে দিলে কিন্তু খুব সহজে আটকে থাকবে। একইভাবে আমি সবগুলো কিন্তু তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত বেশি পারফেক্ট হয়েছে। এটা যাকেই বানিয়ে খাওয়াবেন কেউই কিন্তু বুঝতেই পারবে না যে আপনি বাসায় তৈরি করছেন। আপনার কাছে জিজ্ঞেস করবে কোন রেস্টুরেন্ট থেকে এনেছেন। এভাবে এই শর্মাগুলো তৈরি করা যেমন সহজ, খেতে হয় কিন্তু অনেক বেশি মজা। দেখতেই পেলেন ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে মজাদার এই চিকেন শর্মাটা তৈরি করা যায়। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।